নিয়ে থাকি। তো যাই হোক, আমি বাহির হলাম, আমার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ওই সময় ফোন করে আমারে বললো যে হুজুর মাহফিল হবে না। কত বড় শহীদাচার হলে ওয়াজ মাহফিল গুলো এরা বন্ধ করে, ঠিক কিনা? এরা বলে এমন কি করলাম যেটার মাধ্যমে আমাদেরকে ঘরছাড়া করা হয়েছে, এমন কি অন্যায় করলাম, এমন কি অত্যাচার করলাম যেটার মাধ্যমে আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে। বড় বড় ডায়লগ মাত্র মঞ্চে ওঠে, আমরা তো কারেন্ট দিয়েছি, অন্ধকারে কারেন্ট ছিল না, আমরা রাস্তা করে দিয়েছি। এমন আল্লাহ বলি বড় বড় নেতাগুলা ছিল না? এই সমস্ত নেতাগুলো আজকে গেল কোথায়? যারা মঞ্চ বন্ধ করে আলেমদেরকে স্টেজ থেকে নামায়া হুমকি দিয়া আলেমদেরকে গালিগালাজ করে, আজকে এই সমস্ত নেতাগুলা গেল কোথায়? কত কষ্ট করে এলাকার মানুষগুলা চাঁদা তুলে মানুষের মাঝ থেকে রাত নাই, দিন নাই, ঘুম নাই, কত কষ্ট করে মাহফিল দেয়। আর এই সমস্ত পাতি নেতা ছেঁড়া খেতাগুলা যাইয়া কোরআনের মাহফিল গুলা বন্ধ করে দেয়, একটাই কারণ, তাদের নাম দেওয়া হয় না বলে, ঠিক কিনা? তোরা তো তাফসীর মাহফিলের কোন যোগ্য নয় পোস্টারে নাম দেওয়া, ঠিক কিনা? কিসের মাহফিলে তোদের নাম দিবে? তোরা তো প্রস্তাবদেরও পারেনি বলে আমাদের মনে হয় না। সুতরাং আগামী দিন আমরা কোরআনের দিন দেখতে চাই, ঠিক আছে না? নাই। সুতরাং এদেশের দায়িত্বশীল যিনি আছেন তিনি বলেছেন, ডক্টর ইউনূস সাহেব, যে 90% মুসলিম রাষ্ট্রে কখনো আর আগামীতে তাফসীর মাহফিলে আর কোনো অনুমতি নেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের কোনো আর অনুমতি লাগবে না। আমরা কোরআনুল কারীমের কথা উন্মুক্তভাবে বাংলার জমিনে 16 লক্ষ মুসলিম জাতির দেশে আমরা উন্মুক্তভাবে কোরআনের কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলার জমিনকে কোরআনের প্রতিষ্ঠার জন্য, এই বাংলার জমিনে কোরআন দিন কায়েম করার জন্য 16 লক্ষ মুসলমানের প্রয়োজন নাই, একটা আবু সাঈদ যথেষ্ট, ঠিক কিনা? বাংলার জমিনে এই দেশকে স্বাধীন করার জন্য 16 লক্ষ মানুষের প্রয়োজন নাই, একটা মুগ্ধর মতো ছেলে হলেই বাংলার জমিন স্বাধীন হয়ে যাবে। বাংলার জমিন উন্মুক্ত করার জন্য, কোরআনের আইন করার জন্য গোটা পৃথিবীর মধ্যে সব মুসলমানের প্রয়োজন নাই, একটা আল্লামা সাঈদী হলেই যথেষ্ট, ঠিক কিনা? সুতরাং আমাদের কোনো ভয় নাই। আগামী দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের কোরআনের দিন, আগামী দিন মুসলমানদের দিন, আগামী দিন ইসলামের দিন। বলি সুবহানাল্লাহ। আইবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোরার দিন দেখা শেষ, আগামী দিন কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ব্যথা নাই, ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক কিনা? সুতরাং সব সময় আমরা রাসূলের পথে চলবো। মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করলাম, ইহার আগে একটা বর্ণনা, ইহার আগে একটা কথা বলতে চাই। সেটা হলো এই একটু ঠান্ডা ঠান্ডা